বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো রাহুল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো চলো চিংড়ি মাছটাকে এখানে ছাড়িয়ে নিই। আগের থেকে আমি গাটি কচু আর আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমার চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে গেছে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আমি মেখে তারপর এটাকে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে চিংড়ি মাছগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নেব। কড়াইয়ে আমি আবার বেশ খানিকটা একটু তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব হলো আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তো আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। এরপরে পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাজতে দেবো, মানে একটু লাল লাল হয়ে আসবে। দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি যে আলু আর কচুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো। তাহলে এটাকে না মানে আগেও একটু ভেজে নিতে পারো, আমি আর ভাজলাম না, আমি একসাথে এখানে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ভাজতে দেবো। কচু আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে রয়েছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এবার দেবো। আর আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দেবো। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতন লবণ, একটু দেবো চিনি, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। সবটা এবার মিক্স করে নেব। এরপরে ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দেব। আবার একটু মিক্স করে নেব। এটাকে একটু কষতে দেব। তো তেলটা ছেড়ে আসলে আমি এখানে জল অ্যাড করে দেবো। ভালো মতন ভেজে এসছে। এরপর আমি জলটা অ্যাড করে দেবো এখানে। আমি পরিমাণ মতন এখানে আমার যতটা ঝোল লাগবে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য। ঝোলটা ফুটে এসে এরপর আমি দিয়ে দেবো এখানে একটু পরিমাণে গরম মশলা। তোমরা চাইলে এখানে না ধনেপাতাও ইউজ করতে পারো। এরপর এটাকে নাড়া দিয়ে এরপর আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ এখানে একদম ফাইনালি আমার রেডি গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করেছি, দেখতেই পেরেছো। তো চলো আজকের মতন টাটা।